বহুল ব্যবহৃত ব্রেস্ট ইমপ্ল্যান্ট নিয়ে আপনাদের কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নেরগুলো উত্তর দিব আজকে আমি ডাক্তার তামান্না আহমেদ, একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। ব্রেস্ট ইমপ্ল্যান্ট নিয়ে আপনাদের প্রথমেই যে কনসার্নটা থাকে, এই ব্রেস্ট ইমপ্ল্যান্টটা অনেক শক্ত হবে কিনা বা এটা ফেটে যাবে কিনা। না, ব্রেস্ট ইমপ্ল্যান্ট খুবই নরম, আমাদের ব্রেস্ট যেমন নরম থাকে সেম কনসিস্টেন্সিতেই এই সিলিকন ব্রেস্ট ইমপ্ল্যান্টগুলো বানানো হয় এবং এটি ফাটে না। এটি হাতের চাপে বা প্রচণ্ড চাপেও সাধারণত এটি কখনোই ফেটে যায় না এবং ব্রেস্টে যখন এটা দেওয়া হয় এটার উপরে ব্রেস্টের যে আবরণটা থাকে, এই কারণে ব্রেস্ট ইমপ্ল্যান্টটা আপনার সরাসরি ধরলেও এটা ফাটবে না বা এটি আপনার কাছে শক্ত মনে হবে না। ব্রেস্ট ইমপ্ল্যান্ট ব্যবহারের ফলে পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকি কতটুকু? ক্যান্সারের ঝুঁকির জন্য বর্তমানে যে 5th to 6th জেনারেশনের ইমপ্ল্যান্টগুলো আমরা ব্যবহার করছি তাতে ক্যান্সারের ঝুঁকি নাই বললেই চলে। ব্রেস্ট ইমপ্ল্যান্ট ব্যবহারের পরে ব্রেস্ট ফিডিং করানো যাবে কিনা বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই। ব্রেস্ট ইমপ্ল্যান্ট আমরা ব্রেস্টের যে লেয়ারে দিয়ে থাকি তাতে আপনার ব্রেস্ট ফিডিংয়ে পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। দাগের কথা আপনাদের আরেকটা প্রশ্ন থাকে। ব্রেস্ট ইমপ্ল্যান্টের জন্য আমরা খুব ছোট্ট একটা কাটা দেই এবং এই কাটাটা সাধারণত ব্রেস্টের নিচে যে ভাঁজ থাকে সেই ভাঁজের মধ্যে চলে যায়, এই জন্য এই দাগটা পরবর্তীতে খুঁজেই পাওয়া যায় না। এছাড়াও আপনাদের প্রশ্ন থাকে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করলে পরবর্তীতে আর কি কোশ্চেন করেন তো ভুলে গেছি, এটা একটু ঠিক করে নিন ভাই। আর কি প্রশ্ন? ও, কতদিন থাকে? আরেকটি প্রশ্ন থাকে ব্রেস্ট ইমপ্ল্যান্ট পার্মানেন্ট কোনো পদ্ধতি কিনা? হ্যাঁ, এটা পার্মানেন্ট পদ্ধতি এ কারণে বলা হয় কারণ এটি 20 থেকে 25 বছর পর্যন্ত কোনো কমপ্লিকেশন না হলে এটা অবশ্যই আমরা 20 থেকে 25 বছর পর্যন্ত রাখতে পারি। বাট কেউ যদি মনে করেন পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করে আপনার শেপটা পরিবর্তন করতে চান, তাহলে এটা আরও আর্লি আমরা শেপটা পরিবর্তনের জন্য চেঞ্জ করে দিই। ব্রেস্ট ইমপ্ল্যান্টে সবচেয়ে বেশি যে রিস্কটা থাকে সেটা হচ্ছে ইনফেকশনের রিস্ক। তাই ইনফেকশন যাতে না হয় সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেই আমরা এই ধরনের অপারেশনগুলো করি। সো ব্রেস্ট ইমপ্ল্যান্ট নিয়ে আরও কিছু জানার থাকলে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।